আটা এবং ডিম দিয়ে ঝটপট সকাল এবং বিকেলে খুব সহজে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। আর এটা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বড় এবং ছোট সবাই খুব পছন্দ করবে। এই নাস্তার রেসিপিটা তৈরি করাও অনেক বেশি সহজ। চেষ্টা করেছি ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ক্রিস্পি এবং ঝালঝাল এই নাস্তার রেসিপিটা তো আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর পুরো ভিডিওটা ফলো করে যদি এইভাবে নাস্তাটা তৈরি করেন তাহলে প্রায় 30 মিনিটের মতো একদম মুচমুচে থাকবে। তাই পারফেক্টলিভাবে নাস্তাটা তৈরি করার জন্য পুরো ভিডিওটা ভালো করে ফলো করে নাস্তাটা তৈরি করতে পারেন, কারণ ভিডিওর মাঝখানে অসংখ্য টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি যাতে নাস্তাগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে অনেকক্ষণ মুচমুচে থাকবে। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেজারমেন্টগুলো ঠিক রেখে যদি নাস্তাটা তৈরি করেন তাহলে দেখবেন খেতে একদম দোকানের কেনা মোগলাই পরোটার মতো লাগবে। আর এটা যে আটা দিয়ে তৈরি করা হয়েছে তা খেয়ে কেউ বুঝতেই পারবে না। সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এরকম মুট করে দেখতে পারেন। তেলের সাথে আটাটা মাখানো হয়ে গেলে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এ পর্যায়ে দিয়ে দিব ঠান্ডা পানি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করতে হবে, কোনোভাবে গরম পানি ব্যবহার করা যাবে না। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা অনেক বেশি সফট বা হার্ড হবে না। আমরা নর্মালি রুটি তৈরি করার জন্য যেই রকম ডো তৈরি করি সেই একই রকম ভাবে ডো তৈরি করে নেব। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। নিশ্চয়ই সাইজটা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু করে লেচি কেটেছি। খুব একটা ছোট বা খুব একটা বড় করে কাটিনি। এই একই সাইজ করে সবগুলো লেচি আমি কেটে নিব। লেচিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি 10টা মরিচ কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিচ্ছি। আর মরিচের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। কেউ ঝাল কম খেতে পছন্দ করলে সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তবে আমার কাছে এই নাস্তাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন 2টা ডিম দিয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন রুটি বেলার জন্য ফ্রিতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে চারপাশে মেখে নিচ্ছি। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এই রুটিগুলো কখনোই আটা দিয়ে বেলা যাবে না, এভাবে তেল দিয়ে বেলতে হবে। আটা দিয়ে বেললে এতটা পাতলা করা সম্ভব হবে না, তাই একটু তেল দিয়ে একটা ডো নিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এই রুটিগুলো বেলে নিতে হবে। একটা বেলুনের সাহায্যে রুটিগুলো বেলে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। এভাবে পাতলা করেই রুটিগুলো বেলে নিতে হবে। মোটা করে বেললে সেক্ষেত্রে নাস্তাটা খুব একটা খেতে ভালো লাগবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পাতলা হয়েছে। রুটিটা এতটাই পাতলা করতে হবে যাতে এই দিক থেকে ওই দিক একটা ট্রান্সপারেন্ট লুক আসে। নিশ্চয়ই দেখে এর পুরুত্বটা বুঝতে পারছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে সামান্য একটু গরম করে নিচ্ছি। তেলটা চুলায় বসিয়ে দিয়ে মোগলাইটা তৈরি করে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি আগে থেকে মেখে রাখা সেই ডিমের মিশ্রণ। রুটিটার উপরে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আমি এখানে এক একটা রুটির উপর 3 চা চামচ করে ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর চারপাশে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ডিমের এই মিশ্রণটা এমনভাবে রুটিতে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো রুটিতেই এই ডিমের মিশ্রণটা থাকে, রুটির কোনো অংশ যেন বাদ না যায়। ডিমের মিশ্রণটা পুরো রুটিতে ছড়িয়ে দেওয়ার পর এখন এক সাইড থেকে ধরে এইভাবে সামনের দিকে টেনে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু সতর্কতার সাথে করবেন, তা না হলে ডিমের মিশ্রণটা চারদিক থেকে ছড়িয়ে নিচের দিকে পড়ে যেতে পারে। রুটির অন্য পাশটাও টেনে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি চারোপাশ ভাঁজ দিয়ে নিব। আর এই কাজটা অবশ্যই একটু দ্রুত করবেন। যদি সময় নিয়ে করেন সেক্ষেত্রে ডিমের মিশ্রণটা চারদিক থেকে ছড়িয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে এই ভাঁজটা দিয়ে দিতে হবে। আর রুটিটা বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন রুটির কোনো দিক যেন ছিঁড়ে না যায়। যদি রুটির কোনো দিক ছিঁড়ে যায় সেক্ষেত্রে ডিমের মিশ্রণটা বাহিরে বের হয়ে যাবে, তাই অবশ্যই মোগলাইগুলো তৈরি করার সময় এই দিকগুলো খেয়াল রাখবেন। এখন এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। অতিরিক্ত গরম তেলে এই মোগলাইগুলো ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে দিলে সেক্ষেত্রে উপরের সাইডগুলো পুড়ে যাবে, তাই তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই মোগলাইটা দিয়ে দিতে হবে। আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ সামান্য একটু হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখেই আমি সবগুলো মোগলাই ভেজে নিব। আর হাই হিটে ভাজলে সেই ক্ষেত্রে মোগলাইগুলো তেমন মুচমুচে হতে চাইবে না, তাই অবশ্যই মিডিয়াম হিটে
সাইডে রেখে তারপর মুগলাইগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। আর এই একই প্রসেসে আমি সবগুলো মুগলাই ভেজে নিব। দুনো পাশ এরকম ব্রাউন কালার হয়ে আসলে মুগলাইগুলোকে তুলে নিচ্ছি। আমার কাছে মনে হয় অন্য যে কোনো নাস্তার তুলনায় এই নাস্তাটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজা। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন। আর বাসায় ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে এই মুগলাইগুলো কেমন লেগেছিল। এখন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা পারফেক্ট হয়েছে। এই মুগলাইগুলো উপরে যেমনি ক্রিস্পি তেমনি সফট, সাথে ঝালঝাল একটা কম্বিনেশন আর ডিমের ফ্লেভার, খেতে দুর্দান্ত হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।